বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। বাংলাদেশের সবচেয়ে বড় দলের মধ্যে অন্যতম একটি দল হলো বিএনপি। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তারেক রহমান, যিনি ইংল্যান্ডে অবস্থান করতেছেন। তো তার দেশে আসার বিষয়ে ধোঁয়াশা চলতেছে যে তিনি কেন দেশে আসতেছেন না, কোন কারণে দেশে আসতেছেন না। বিএনপির বিভিন্ন উচ্চ টপ নেতাদেরকে জিজ্ঞেস, তারা বলেন তার বিরুদ্ধে কিছু মামলা রয়েছে, আইনি প্রক্রিয়া রয়েছে, আইনি প্রক্রিয়া জটিলতা শেষ হলে হয়তো তিনি দেশে আসবেন। এবং অনেক নেতা বলেন যে তার নিরাপত্তার বিষয়ে আশঙ্কা রয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে থাকেন। তো মূলত বিষয় হলো যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তিনি যদি দেশে আসেন তাকে অ্যারেস্ট করে জেলে ঢুকাবে এরকম কিন্তু পরিস্থিতি বর্তমান দেশে নেই। তার বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন সেটা আইনি প্রক্রিয়ায় চলবে, সরাসরি তার অ্যারেস্টের বিষয় কিন্তু আসবে না। এবং নিরাপত্তার বিষয়ে যেটা বলা হয় যে বাংলাদেশে তাকে নিরাপত্তা দিতে পারবে না, তিনি একজন পার্সন কেন, বাংলাদেশে তো আরও অনেক দল রয়েছে। তো নিরাপত্তা নিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। কারণ 5 আগস্টের পরে তার মা খালেদা জিয়া তিনি কিন্তু জেল থেকে বাইরে আসছেন, তিনি কিছুদিন অবস্থান করেছেন, এরপরে তিনি বর্তমান ছেলের সঙ্গেই রয়েছেন। তো প্রিয় বন্ধুগণ, তিনি দেশে না আসার মূল কারণ হলো যে বাংলাদেশে এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দেশে এসে তার খুব একটা কিন্তু লাভ নেই। কেননা তিনি এ পর্যন্ত জানেন না কবে নির্বাচন হবে। যদি নির্বাচনের একটা প্রক্রিয়া আসে, নির্বাচনের তফসিল ঘোষণা হয়, তাহলে তিনি দেশে এসে দেশের মানুষদেরকে নির্বাচনের দিকে তিনি দীক্ষিত করবেন, তার দলটাকে আরও সুন্দর করার জন্য, সজ্জিত করার জন্য তিনি চেষ্টা করে যাবেন। কিন্তু এখন পর্যন্ত তো নির্বাচনের কোনো প্রক্রিয়া এখনও শুরু হয়নি। কাজে এই অবস্থায় এসে খুব একটা গণসমাবেশ করে বা খুব একটা নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে খুব একটা হয়তো উপকার হবে না। এবং টপ লেভেল থেকে তিনি বলতেছেন যে সমস্ত ধরনের দুর্নীতি, মামলা বাণিজ্য, চাঁদাবাজি ইত্যাদি থেকে দূরে থাকো। কিন্তু দেখা যাচ্ছে যে তার নেতাকর্মীরা তার এই নির্দেশনাগুলো মানতেছে না, যেটা তার জন্য আসলে লজ্জাজনক বিষয়। তো এই জন্য তিনি দেশে এসে যদি দেখেন যে তার কিছু কিছু নেতা এই চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বাণিজ্যের সাথে লিপ্ত, তাহলে এটা তার জন্য আরও খারাপ লাগবে। এই জন্যে তিনি যখন দেখবেন যে বাংলাদেশে একটা নির্বাচনের প্রক্রিয়া চলে আসছেন, তখনই তিনি দেশে আসবেন এবং বাংলাদেশের মানুষকে সুষ্ঠু একটা নির্বাচনের জন্য প্রস্তুত করবেন।